নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 1 জুন থেকে 12 জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 জুন থেকে 12 জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, কর্কট রাশির মানুষদের জন্য আজকের এই বিশেষ বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো, তারা এটাকে কোনো সাধারণ কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যেও না। কারণ মহাজাগতিক শক্তির যে পরিবর্তন 1 জুন থেকে 12 জুন 2026 এর মধ্যে ঘটতে চলেছে, তা তোমাদের জীবনে এক গভীর প্রভাব ফেলতে পারে। আজকের এই সময়ে এমন কিছু ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা হয়তো তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। মাঝপথে স্কিপ করো না, কারণ প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ সংকেত। কর্কট রাশির মানুষরা সাধারণত খুব আবেগপ্রবণ, পরিবারের প্রতি দায়িত্বশীল এবং মনের দিক থেকে অত্যন্ত কোমল হয়। কিন্তু সময়ের সাথে সাথে তোমাদের অনেকেই জীবনের নানা আঘাত পেয়ে নিজের মনকে শক্ত করে ফেলেছ। অনেক সময় বিশ্বাস করেছ, আর সেই বিশ্বাস ভেঙে গিয়েছে। তাই এখন তুমি কাউকে সহজে বিশ্বাস করতে পারো না। কিন্তু এই সময় যে ঘটনাগুলো ঘটতে চলেছে, তা তোমার ভেতরের পুরনো আশা আবার জাগিয়ে তুলবে। দেখো বন্ধুরা, আগামী 12 দিনের মধ্যে তোমার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যার উপস্থিতি তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। এই ব্যক্তি হয়তো তোমার পুরনো পরিচিত, হয়তো বহুদিনের হারিয়ে যাওয়া বন্ধু, আবার এমনও হতে পারে যে সে সম্পূর্ণ নতুন কেউ। কিন্তু তার আগমনের সাথে সাথে তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হবে। তোমার চারপাশে যেন এক অদৃশ্য শক্তির কাজ শুরু হবে। এই সময় অনেক কর্কট রাশির মানুষ স্বপ্নে কিছু বিশেষ সংকেত দেখতে পারে। কেউ হয়তো নদী দেখবে, কেউ আলো দেখবে, কেউ আবার কোনো মন্দির বা পূজার দৃশ্য দেখতে পারে। এই সব সংকেতকে অবহেলা করো না, কারণ এগুলো তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার ইঙ্গিত। বন্ধুরা, অনেকেই এখন অর্থকষ্টে ভুগছ। কারো ব্যবসায় ক্ষতি হয়েছে, কেউ চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করেও সফল হচ্ছ না, কেউ আবার সংসারের দায়িত্বে ভেঙে পড়েছ। কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখি, 1 জুন থেকে 12 জুনের মধ্যে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন পরিশ্রম করেও ফল পাচ্ছিলে না, তাদের জীবনে নতুন সুযোগ আসবে। তবে এই সময় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তোমাকে নিজের মনকে স্থির রাখতে হবে। অকারণে কারো সাথে ঝগড়া করা চলবে না। পরিবারে শান্তি বজায় রাখতে হবে। কারণ গ্রহের অবস্থান বলছে, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত তোমার জন্য ক্ষতিকর হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা, তোমাদের জীবনে একটা বড় শিক্ষা এসেছে, সবাইকে বিশ্বাস করা যায় না। কিন্তু এর মানে এই নয় যে তুমি মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবে। মনে রেখো, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আর আগামী দিনগুলোতে এমন একজনের সাথে তোমার দেখা হতে পারে যে তোমার জীবনের অন্ধকার সময় আলো হয়ে আসবে। এখন আমি তোমাদের কিছু বিশেষ সংকেতের কথা বলবো। যদি আগামী কয়েকদিনের মধ্যে তুমি বারবার সাদা রং দেখতে পাও, বা হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসে, কিংবা কোনো প্রাণী তোমার কাছে এসে অদ্ভুতভাবে আচরণ করে, তাহলে বুঝে নেবে তোমার জীবনে শুভ সময়ের সূচনা হয়েছে। অনেক কর্কট রাশির মানুষ এই সময় পুরনো সম্পর্ক ফিরে পেতে পারে। যাদের প্রেম ভেঙে গিয়েছিল, তাদের জীবনে আবার যোগাযোগ হতে পারে। তবে এখানে একটা সতর্কতা আছে। পুরনো ভুল আবার করো না। এবার সম্পর্ক গড়ার আগে মানুষটিকে বুঝে নাও। যারা বিবাহিত, তাদের জন্য এই সময় মিশ্র ফল নিয়ে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতভেদ হতে পারে। কিন্তু যদি তোমরা দুজন একে অপরকে সময় দাও, একে অপরের কথা মন দিয়ে শোনো, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। মনে রেখো, সংসার শুধু ভালোবাসায় চলে না, বোঝাপড়াও দরকার। যারা ব্যবসা করছো, তাদের জন্য এই সময় নতুন সুযোগ নিয়ে আসছে।
কোনো নতুন লোকের সাথে পরিচয় হতে পারে, যিনি ভবিষ্যতে তোমার ব্যবসার উন্নতিতে সাহায্য করবেন। তবে কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেবে। তাড়াহুড়ো করো না। চাকরিজীবীদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। অফিসে যারা তোমার বিরুদ্ধে ছিল, তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তোমার পরিশ্রমের মূল্য পাওয়া শুরু হবে। তবে অহংকার করো না। যত বেশি নম্র থাকবে, তত বেশি উন্নতি হবে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা ভালো ফল পেতে পারো। তবে মোবাইল এবং অযথা সময় নষ্ট করা থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, এই সময়ে তোমাদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বিশেষ করে পেটের সমস্যা, ঘুমের সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে। তাই সময়মতো খাবার খাও, পর্যাপ্ত বিশ্রাম নাও এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো। অনেক কর্কট রাশির মানুষ এই সময় আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারে। কেউ মন্দিরে যেতে চাইবে, কেউ যোগধ্যানে মন দেবে, কেউ আবার জীবনের অর্থ খুঁজতে শুরু করবে। এটা খুব শুভ লক্ষণ। কারণ যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে খুঁজে পায়, তখন তার জীবনে বড় পরিবর্তন আসে। তোমাদের মধ্যে অনেকেই ভাবছ, সত্যিই কি এত বড় পরিবর্তন আসবে? আমি বলবো, পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধু তুমি এখনো সেটা পুরোপুরি বুঝতে পারছো না। কারণ ভাগ্যের দরজা সবসময় হঠাৎ করেই খুলে যায়। এই সময় একটা বিষয় মনে রাখবে, কাউকে অপমান করো না। বিশেষ করে বয়স্ক মানুষ, দরিদ্র মানুষ বা অসহায় কাউকে অবহেলা করো না। কারণ তোমার ভাগ্যের উন্নতির পেছনে আশীর্বাদের একটা বড় ভূমিকা আছে। যদি সম্ভব হয়, আগামী কয়েকদিনের মধ্যে কোনো গরিব মানুষকে খাবার দাও। কোনো পথের প্রাণীকে পানি বা খাবার দাও। এতে তোমার জীবনের বাধা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, কর্কট রাশির অনেক মানুষ আগামী 12 দিনের মধ্যে হঠাৎ কোনো সুখবর পেতে পারে। কারো চাকরি হতে পারে, কারো অর্থপ্রাপ্তি হতে পারে, কারো পরিবারে নতুন সদস্য আসতে পারে। আবার কারো বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখবে, সব সুখবর সবাইকে বলবে না। কারণ তোমার আশেপাশে এমন মানুষও আছে যারা তোমার উন্নতি দেখে খুশি হবে না। তাই নিজের পরিকল্পনা সব সময় গোপন রাখো। এই সময় তোমার সৌভাগ্যের রং হবে সাদা এবং হালকা নীল। চেষ্টা করবে পরিষ্কার পোশাক পরতে। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার সাদা রং ব্যবহার করলে শুভ ফল পাবে। যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে আছো, তারা ধীরে ধীরে শান্তি ফিরে পাবে। কোনো পুরনো দুঃখের অবসান হতে পারে। অনেকদিন পরে তুমি নিজের মুখে সত্যিকারের হাসি অনুভব করবে। বন্ধুরা, এই সময় রাতে খুব দেরি করে বাইরে থাকা এড়িয়ে চলবে। অকারণে ঝুঁকি নেবে না। নিজের শরীর এবং মন দুটোই সুরক্ষিত রাখতে হবে। তোমার পরিবারে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে, তাহলে এবার সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ পরিবারই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছো, তাদের জন্যও শুভ সংকেত রয়েছে। কাগজপত্রের কাজ এগোতে পারে। নতুন সুযোগ আসতে পারে। তবে ধৈর্য রাখতে হবে। কর্কট রাশির মহিলাদের জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক মহিলার জীবনে নতুন আত্মবিশ্বাস আসবে। যারা নিজের কাজ শুরু করতে চাইছো, তারা সুযোগ পেতে পারো। নিজের প্রতিভাকে অবহেলা করো না। এই সময় হঠাৎ করে কিছু পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। কারো কথা মনে পড়তে পারে। কিন্তু অতীতকে নিয়ে বেশি ভাবলে বর্তমান নষ্ট হয়ে যাবে। তাই সামনে এগিয়ে যাও। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে হয়তো দীর্ঘদিন ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছো, কবে ভালো সময় আসবে। আমি বলছি, সেই সময় খুব কাছেই। শুধু নিজের মনকে শক্ত রাখো। অনেকেই আছো যারা মানুষের জন্য অনেক কিছু করেছো, কিন্তু বদলে কিছু পাওনি। মনে রেখো, ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না। সঠিক সময়ে তার ফল অবশ্যই ফিরে আসে। আগামী কয়েকদিনের মধ্যে কোনো শুভ খবর শোনার আগে তুমি অদ্ভুত অস্থিরতা অনুভব করতে পারো।
এটা ভয়ের কিছু নয়, এটা পরিবর্তনের লক্ষণ। যদি কারো সাথে দীর্ঘদিন যোগাযোগ না থাকে, তাহলে হঠাৎ আবার যোগাযোগ শুরু হতে পারে। কেউ তোমার কাছে ক্ষমা চাইতে পারে, আবার এমনও হতে পারে তুমি নিজেই কাউকে ক্ষমা করে মন হালকা করবে। বন্ধুরা, জীবনে সব সময় মনে রাখবে, সময় কখনো একরকম থাকে না। খারাপ সময় যেমন আসে, তেমনি ভালো সময়ও আসে। আর কর্কট রাশির মানুষদের জন্য এই সময় ধীরে ধীরে শুভ শক্তির দরজা খুলে দিচ্ছে। এই সময়ে তোমাদের ঘরে অতিথি আসতে পারে, কেউ দূর থেকে দেখা করতে আসতে পারে, আর সেই সাক্ষাৎ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা নতুন কাজ শুরু করতে চাইছো, তারা 5 জুন থেকে 9 জুনের মধ্যে পরিকল্পনা করতে পারো। সময়টা তুলনামূলক শুভ। কর্কট রাশির মানুষদের একটা বিশেষ গুণ হল তারা খুব সহজে অন্যের কষ্ট বুঝতে পারে। কিন্তু সমস্যা হল অনেক সময় অন্যের জন্য ভাবতে গিয়ে নিজের কষ্ট ভুলে যায়। এবার নিজের দিকেও নজর দাও। তোমার জীবনে এমন একজন আছেন যিনি বাইরে থেকে কঠিন হলেও মনে মনে তোমার জন্য চিন্তা করেন। আগামী কয়েকদিনের মধ্যে তার আচরণে পরিবর্তন দেখতে পারো। বন্ধুরা, মনে রাখবে, ভাগ্য শুধু অপেক্ষা করলে বদলায় না, চেষ্টা করতে হয়। তাই সুযোগ এলে ভয় পেও না, সাহস নিয়ে সামনে এগিয়ে যাও। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা বা ঝামেলায় জড়িয়ে আছো, তাদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। পরিস্থিতি ধীরে ধীরে তোমার পক্ষে যেতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে যদি হঠাৎ করে কোনো পুরনো জিনিস হাতে পাও, তাহলে সেটা শুভ সংকেত হতে পারে। কারণ অতীতের সাথে জড়িত কিছু শক্তি আবার তোমার জীবনে সক্রিয় হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা, তোমাদের জীবনে এখন যে পরিবর্তন আসছে, তা শুধু বাইরের নয়, ভেতরেরও। তুমি ধীরে ধীরে আরও পরিণত হয়ে উঠবে। এই সময় অযথা কারো সাথে প্রতিযোগিতা করো না। নিজের কাজ নিজের মতো করে করো। অন্যের সাফল্য দেখে হতাশ হজো না। তোমার সময়ও আসবে। যারা শিল্প, গান, অভিনয় বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময় অনুপ্রেরণাদায়ক হতে পারে। নতুন সুযোগ আসতে পারে। বন্ধুরা, আজকের এই বার্তার শেষে আমি শুধু একটা কথাই বলবো, নিজেকে ছোট ভেবো না। তুমি অনেক শক্তিশালী। তোমার ভেতরে যে ক্ষমতা আছে, সেটা তুমি নিজেও পুরোপুরি জানো না। আগামী 1 জুন থেকে 12 জুন 2026, এই সময়টা তোমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা এনে দিতে পারে, যা ভবিষ্যতে তুমি কখনো ভুলতে পারবে না। তাই ইতিবাচক থেকো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এবং নিজের মনকে পরিষ্কার রাখো। যদি তোমার মনে হয় এই কথাগুলোর মধ্যে কোনো সত্যতা আছে, তাহলে নিজের মনের শক্তিকে জাগিয়ে তোলো। ভালো কাজ করো, মানুষের পাশে দাঁড়াও এবং নিজের লক্ষ্য থেকে কখনো সরে যেও না। কর্কট রাশির বন্ধুদের জন্য শুভকামনা রইল। আগামী দিনগুলো সুখ, শান্তি এবং সাফল্যে ভরে উঠুক।